কি বাচ্চারা চিকেন বান খাওয়ার জন্য অযথা কান্নাকাটি করতেছে? ঘরে একদমই ময়দা নেই, কিভাবে চিকেন বান তৈরি করবেন সেটা ভাবতেছেন? তাহলে আজকের চিকেন বান রেসিপিটি আপনার জন্য। এত সহজে চিকেন বান তৈরি করা যায়, এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে একদমই বুঝতেই পারবেন না। মাত্র 5 মিনিটে কিন্তু চিকেন বান রেডি হয়ে যাবে। ভিতরে চিকেনে ভরপুর দেখলেই বোঝা যাচ্ছে, আর বাহিরে একদম তুলার মতো নরম তুলতুলে। আমার তো মন চাচ্ছে সস লাগিয়ে আমি খেতেই থাকি, আমার হাত একদমই থামছেই না। আমার মন চাচ্ছে যে সবগুলো চিকেন বান আমি একাই খেয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল। আজকে চিকেন বান তৈরি করার জন্য আমি এইখানে 2 কাপ আটা নিয়েছি, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিব। এখন কুসুম গরম দুধ দিয়ে দিব 1 কাপ। দুধটা দিয়ে হাতের সাথে মেখে মেখে স্মুথ একটা ডো তৈরি করে নিব। প্রথম অবস্থাতে ডোটা যখন মথা হবে তখন হাতের সাথে এইভাবে লেগে আসবে, ভয়ের কোনো কারণ নেই। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা দিয়ে আরও 10 মিনিটের মতো মথে নিতে হবে। এই ডোটা যত বেশি মথা হবে তত রুটিটা অনেক বেশি স্মুথ হবে। তো আমার ডোটা কিন্তু পারফেক্টলি মথা হয়ে গিয়েছে, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ভিতরের চিকেনের পুরটা রেডি করে নিব। তো এইখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এইখানে গুঁড়া মশলা দিয়েছি আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, তারপরে সামান্য লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে এইখানে আমি মাংসের টুকরা দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে টমেটো সস আর সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আমি রান্না করে নিব। তো শেষ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বানের ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো আমি আঙ্গুলের সাহায্যে খুব ভালোভাবে বাতাস সরিয়ে এখন আরও কিছুক্ষণ মথে নিব। এই ডোটা যত বেশি মথা হবে তত কিন্তু ইস্টের যে ব্যাড স্মেলটা থাকে ওইটা দূর হয়ে যাবে। তো এইখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এখন 4 ভাগে ভাগ করে নিলাম। তো সবগুলো অংশ আমি উঠিয়ে একটা অংশ রেখে দিব, সেইটা দিয়ে আমি খুব ভালোভাবে রুটি তৈরি করে নিব। তো আমি 2টা শেপে এই চিকেন বানগুলো তৈরি করেছি। চিকেন বানগুলো আমি 2টা গোল করে তৈরি করেছি, আর 2টা লম্বা করে একটু ডিজাইন করে তৈরি করেছি। তো লম্বাটা প্রথমেই আমি তৈরি করে নিব। তো এখানে আমি লম্বা করে একটা রুটি বেলে নিলাম, আর এখন রুটির একটা পাশে চিকেনের পুর দিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিব। তারপরে ছুরির সাহায্যে আমি কেটে দিব, যেহেতু আমার কাছে পিঠা কাটার নাই, এই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিঠা কাটার থাকলে ওইটা দিয়ে কেটে নেবেন। তো এইখানে আমি খুব সুন্দর করে ভাঁজ দিয়ে লম্বাটে করে এইভাবে করে নিয়েছি। তো আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো এইখানে আমি গোল তৈরি করব, মানে রাউন্ড শেপ যেটা, ওইটা তৈরি করব। তো এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মাঝখানটাতে পুর দিব, এই জন্য গর্ত করে নিয়েছি। আর চারপাশটাতে ভালো করে পুর দিয়ে তারপরে দেন এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। তো আমার 2টাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পর আমার বানগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর কুসুমটাকে উপর থেকে খুব ভালোভাবে রুটির উপরে ব্রাশ করে দিব, যাতে করে উপরের কালারটা দেখতে খুব ভালো দেখায় আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। তো উপর থেকে আমি কিছু সাদা তিলও দিয়ে দিলাম ছিটোয়ে। এখন বেক করে নিব। তো আমি লো টু মিডিয়ামে রেখে 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। তো আমার পারফেক্টলি রুটিগুলা মানে বানগুলা রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিও
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।